সমস্যা তো একটা আছে, যেহেতু দেশটা হলো মিয়ানমার আর বর্ডারটা দখল করে আছে হলো আরাকানের। এখন হয়তো এক সময় এটা কার হবে, মিয়ানমারের অংশই থাকবে অথবা আরাকান আর্মিরই অংশ থাকবে, এটা কিন্তু আমরা এখনো অফিসিয়ালি কোনোটা কিন্তু ডিক্লেয়ার করা হয়নি। কিন্তু এই জন্য আমাদের দুজনের সাথেই আমাদের একটা সুসম্পর্ক রাখতে হচ্ছে এবং আপনার সীমান্ত নিরাপত্তার জন্য। এবং সীমান্ত এখন যে অবস্থায় আছে একেবারে পুরানো নিরাপদ আছে, এখানে কোনো সমস্যা নেই। তো আপনি এটা যেটা বললেন যে প্রায় 60,000-এর মতো কিন্তু রোহিঙ্গা আমাদের দেশে প্রবেশ করে গেছে। এটা তো কতগুলি মানবিক কারণে অনেক সময় মারা যায় না দিয়ে বিদেশিদের একটা প্রেশারও থাকে, যারা আসছে তাদের আপনি না পাঠানোর জন্য। এই জন্য আমরা তাদের সাহায্য সহযোগিতা তাদের আমরা বাড়াইতে বলছি। পার্শ্ববর্তী দেশের তুলনায় আরো বাড়ানো দরকার, আমরা এইদিকে চেষ্টা করে যাচ্ছি। আর আপনারা জানেন এই এলাকাটা একটু এলাকা দিয়ে বেশিরভাগ মাদক চলে আসে এবং আরো তো রোহিঙ্গা সমস্যাতে একটা বড় ধরনের সমস্যা রয়ে গেছে। এই জন্য এই ব্যাটালিয়ানটা খুবই দরকার ছিল। ভবিষ্যতে আমরা চেষ্টা করবো যদি এখানে যদি আরো ব্যাটালিয়ান দরকার হয় আমরা আরো ব্যাটালিয়ান রেজ করবো। বাট এই এলাকাটা যেন শান্তিপূর্ণভাবে থাকতে পারে, জনগণ যেন শান্তিতে থাকতে পারে এবং বর্ডারটা যেন নিরাপদ এবং শান্তিপূর্ণ থাকে, এই চেষ্টা আমরা করব। সমস্যা তো একটা আছে, যেহেতু দেশটা হলো মিয়ানমার আর বর্ডারটা দখল করে আছে হলো আরাকানের। এখন হয়তো এক সময় এটা কার হবে, মিয়ানমারের অংশই থাকবে অথবা আরাকান আর্মিরই অংশ থাকবে, এটা কিন্তু আমরা এখনো অফিসিয়ালি কোনোটা কিন্তু ডিক্লেয়ার করা হয়নি। কিন্তু এই জন্য আমাদের দুজনের সাথেই আমাদের একটা সুসম্পর্ক রাখতে হচ্ছে এবং আপনার সীমান্ত নিরাপত্তার জন্য। এবং সীমান্ত এখন যে অবস্থায় আছে একেবারে পুরানো নিরাপদ আছে, এখানে কোনো সমস্যা নেই। তো আপনি এটা যেটা বললেন যে প্রায় 60,000-এর মতো কিন্তু রোহিঙ্গা আমাদের দেশে প্রবেশ করে গেছে। এটা তো কতগুলি মানবিক কারণে অনেক সময় মারা যায় না দিয়ে বিদেশিদের একটা প্রেশারও থাকে, যারা আসছে তাদের আপনি না পাঠানোর জন্য। এই জন্য আমরা তাদের সাহায্য সহযোগিতা তাদের আমরা বাড়াইতে বলছি। পার্শ্ববর্তী দেশের তুলনায় আরো বাড়ানো দরকার, আমরা এইদিকে চেষ্টা করে যাচ্ছি। আর আপনারা জানেন এই এলাকাটা একটু এলাকা দিয়ে বেশিরভাগ মাদক চলে আসে এবং আরো তো রোহিঙ্গা সমস্যাতে একটা বড় ধরনের সমস্যা রয়ে গেছে। এই জন্য এই ব্যাটালিয়ানটা খুবই দরকার ছিল। ভবিষ্যতে আমরা চেষ্টা করবো যদি এখানে যদি আরো ব্যাটালিয়ান দরকার হয় আমরা আরো ব্যাটালিয়ান রেজ করবো। বাট এই এলাকাটা যেন শান্তিপূর্ণভাবে থাকতে পারে, জনগণ যেন শান্তিতে থাকতে পারে এবং বর্ডারটা যেন নিরাপদ এবং শান্তিপূর্ণ থাকে, এই চেষ্টা আমরা করবো।